বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, কিডনির যাদের সমস্যা হয় তাদের কিন্তু এটাকে আমি একটা প্রাণঘাতী সমস্যা বলতে পারি। কারণ বেশিরভাগ দেখা যায় প্রায় কিডনি 50% যখন ক্ষতিগ্রস্ত না হয় তার পূর্বে কিন্তু এমন কোনো লক্ষণ প্রকাশই পায় না। তাই আমরা বুঝতেই পারি না যে কিভাবে আমাদের কিডনির মধ্যে নানান সমস্যা সৃষ্টি হচ্ছে। প্রায় কিডনি 50 থেকে 60% নষ্ট হওয়ার পরই তার বিভিন্ন লক্ষণগুলো কিন্তু আমাদের সামনে চলে আসে। তাই শুরুর দিকেই আমাদের কিডনির সমস্যাটাকে বুঝে তাকে চিকিৎসা করাটা খুব বেশি প্রয়োজন। আমাদের কিডনির যে প্রধান কাজ রয়েছে, আমাদের শরীর থেকে যে বর্জ্য পদার্থগুলো রয়েছে সেগুলোকে কিন্তু শরীর থেকে বের করে দিতে খুব বেশি সহায়তা করে, আমাদের রক্তকে বিশুদ্ধ করতে খুব বেশি সহায়তা করে। প্রতিদিন বন্ধুরা যদি বলি 120 থেকে প্রায় 150 লিটার রক্ত কিন্তু পরিশোধিত করে এবং 1 থেকে 2 লিটার বর্জ্য পদার্থ আমাদের শরীর থেকে কিন্তু কিডনি বের করে দেয়। তবে তার মধ্যে যখন সমস্যা সৃষ্টি হয় তখন এটা কিন্তু কিডনি সঠিকভাবে করতে পারে না এবং শরীরের মধ্যে আমাদের রক্তের মধ্যে বর্জ্য পদার্থগুলো কিন্তু জমা হতে দেখা দেয়। বেশিরভাগ যে প্রায় 80 to 90% বর্জ্য পদার্থ যে বেরিয়ে যায় আমাদের মূত্রের মাধ্যমে, বাকি আমাদের শরীরের ঘাম বা অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে শরীর থেকে কিন্তু বের হয়ে যায়। আমরা যে তরল বা পানীয় যেটা গ্রহণ করে থাকি বা যেটা পানি পান করে থাকি, আপনি যদি খুব বেশি পরিমাণে তরল পানীয় সেবন করে থাকেন তাহলে আমাদের শরীরের যতখানি প্রয়োজন সেগুলো কিন্তু শরীরের মধ্যে আমাদের কিডনি জমা রাখে এবং বাকিটা শরীর থেকে বের করে দেয়। অনেকে দেখবেন একেবারে পানি খুব কম পান করছেন, তাদের কি হবে, সারাদিন ইউরিন হবেই না। অর্থাৎ আমাদের শরীরের যে প্রয়োজনীয়তা সেই অনুযায়ী জলীয় পদার্থটাকে শরীরের মধ্যে ধরে রাখতে খুব বেশি সহায়তা করে আমাদের কিডনি, এবং বডির যে ফ্লুইড ইলেকট্রোলাইট যে ব্যালেন্স গুলো রয়েছে এগুলোকে মেনটেন করতে কিন্তু খুব বেশি সহায়তা করে। তাই আমাদের কিডনিকে সুস্থ রাখা খুব বেশি প্রয়োজন। বন্ধুরা, এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব যে কিডনির বিভিন্ন সমস্যাগুলো কেন হয়, তার লক্ষণ কি কি দেখা দিতে পারে এবং কিভাবে শুরুর দিকে আমরা বুঝতে পারি যে আমাদের কিডনির মধ্যে সমস্যা হচ্ছে কিনা এবং কিভাবে তার চিকিৎসা পদ্ধতিটা রয়েছে, এগুলো বিস্তারিত আলোচনা করব। আমাদের যে প্রস্রাবের নালী রয়েছে, প্রস্রাবের থলি রয়েছে, প্রস্রাবের রাস্তা রয়েছে এবং কিডনি থেকে যে আমাদের যে নালী দিয়ে আমাদের ব্লাডারের মধ্যে যে ইউরিনটা আসে, এই সমস্ত বিষয়টাতে যখনই যে কোনো জায়গাতেই যখন কোনো সমস্যা সৃষ্টি হয় সেটা কিন্তু পরবর্তী সময়ে যদি সেটা ক্রনিক হয় কোনো না কোনোভাবে আমাদের কিডনির উপর তার প্রভাব কিন্তু বন্ধুরা পড়ে। কারো কিডনির মধ্যে যদি সমস্যা হয় তাহলে প্রথমেই বলবো যে রক্ত শূন্যতা, আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রাটা কিন্তু কমে যেতে দেখা যায়। তাছাড়াও কারো ইউরিনের পরিমাণটা বৃদ্ধি পেয়ে যাবে, কারো ইউরিনের পরিমাণটা কমে যাবে, কারো কোমরের আশেপাশে ব্যথা, এমন নানান লক্ষণ কিন্তু বন্ধুরা পরিলক্ষিত হয়। বন্ধুরা, এবার আলোচনা করব কিডনি রোগের কারণ কি কি, অর্থাৎ কেন আমাদের কিডনির মধ্যে সমস্যা হয়। দেখুন, বেশিরভাগ প্রায় 70 to 80% মানুষের মধ্যে কিন্তু সেটা ধরাই যায় না বা বোঝাই যায় না যে কি কারণে কিডনির সমস্যা হচ্ছে। তবে যাদের ডায়াবেটিকের সমস্যা রয়েছে বা উচ্চ রক্তচাপের সমস্যাদের মধ্যে রয়েছে তাদের মধ্যে দেখা যায় বেশিরভাগ এই কিডনির সমস্যা কিন্তু পরবর্তী সময়ে বন্ধুরা হয়ে থাকে। তাছাড়াও নেফ্রনের সমস্যাকে আমরা নেফ্রাইটিস বলে থাকি। এটা হতে পারে আপনার কিডনির বা আপনার যে মূত্রনালী রয়েছে এখানে যে কোনো ধরনের ক্রনিক কোনো ইনফেকশনের ফলে হতে পারে, যাকে আমরা ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলে থাকি, যার ফলেও কিন্তু এই কিডনির মধ্যে ধীরে ধীরে সমস্যাটা দেখা যেতে পারে। অনেকের পাথর হয়ে যায়, কিডনিতে স্টোন হওয়ার ফলে সেটা ব্লকেজ হয়ে যায় এবং তা থেকেও কিডনির মধ্যে কিন্তু চাপ পড়তে পারে এবং তা থেকে পরবর্তী সময়ে কিডনির বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তবে যাদের ডায়াবেটিকের সমস্যা রয়েছে তাদেরকে বলবো আপনাদের খুব কনসিয়াস হওয়া উচিত, কারণ যে কোনো সময় আপনাদের কিন্তু এই কিডনির সমস্যা দেখা দিতেই পারে। তাছাড়া হেপাটাইটিস বি এবং সি এর সংক্রমণের ফলে হতে পারে। অনেক ঔষধ রয়েছে, যেমন ব্যথার ঔষধ রয়েছে, আমরা অনেকেই কিন্তু ব্যথার ঔষধ সেবন করে থাকি। যারাই ডাক্তারবাবুকে না দেখিয়ে যারা এই ব্যথার ওষুধ সেবন করেন তাদের কিন্তু পরবর্তী সময় দেখা যায় কিডনির উপর তার খুব বেশি চাপ পড়ার ফলে বা কিডনির উপর তার পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করার ফলে কিন্তু অনেক সময় কিডনির মধ্যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। সো মূলত প্রধান কারণ এগুলো কোনো না কোনো একটা কারণ জড়িত থাকে আমাদের কিডনি খারাপ করার সাথে। তবে শুরুর দিকে তার কি কি লক্ষণ প্রকাশ পায় এগুলো আপনারা একটু জেনে নিন। প্রথমেই বলবো যে আপনার কোমরের আশেপাশে আপনার ব্যথা অনুভব হতে পারে। ব্যথা থেকে আপনার প্রথম লক্ষণটা আসতে পারে মুখে বা পায়ে বা শরীরের যে কোনো অংশে জল জমা বা একটু ফুলে যাওয়া, এটা একটা লক্ষণ আপনি দেখতে পারেন। তাছাড়া আপনার স্কিনের মধ্যে খুব বেশি ইচিং অর্থাৎ চুলকানো ভাব, এটাও একটা কিডনির সমস্যার লক্ষণ আপনার হতে পারে। তাছাড়াও প্রস্রাব অনেকের কমে যাওয়া বা বারবার ইউরিনের ইচ্ছা হওয়া, আপনার প্রস্রাবের সাথে ইউরিনের সাথে ফেনা ফেনা ভাব যাওয়া, এগুলো লক্ষণ হতে পারে। আপনার ডায়াবেটিকের থেকে কিডনির সমস্যা খুব তাড়াতাড়ি হতে পারে। এক্ষেত্রে কি হবে, আপনার বারবার ইউরিন হবে, আপনার হাতে এবং পায়ে বা চোখের আশেপাশে আপনি একটু ফুলা ফুলা ভাব অনুভব আপনি অবশ্যই করবেন। তাছাড়াও প্রস্রাবের রঙের মধ্যে পরিবর্তন আপনার ইউরিনের সাথে
ব্লাড বেরিয়ে আসতে পারে। তাছাড়া আপনি কিছু খেতে ইচ্ছে না চাওয়া, শরীর খুব বেশি দুর্বল লাগা, সবসময় একটা বমি বমি ভাব থাকে বা বমির ইচ্ছা থাকে, তার প্রধান কারণ হলো যে শরীরের মধ্যে যে বিষক্রিয়াটা সৃষ্টি, অর্থাৎ যে বর্জ্য পদার্থগুলো শরীর থেকে বেরিয়ে যেতে পারে না, এগুলো শরীরের মধ্যে জমা হয়, যার ফলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে কিন্তু সমস্যা সৃষ্টি হয় এবং তা থেকে আপনার ইনডাইজেশন বা বমির ভাব, কিছু খেলেই বমির ইচ্ছা বা শারীরিক দুর্বলতা কিন্তু দেখা যেতে পারে। প্রতিরোধ কি, কিভাবে আপনি কিডনির সমস্যাটাকে হওয়ার পূর্বেই তাকে প্রতিরোধ করতে পারবেন? মূল বিষয় যেটা আমি বলি, যাদেরই ডায়াবেটিক এবং হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তাদের মধ্যে দেখা যায় প্রায় 80 to 90% মানুষের মধ্যে দেখা যায় যে এই সমস্যাটা পরবর্তী সময় তাদের দেখা দেয়। সো এই বিষয়ে আপনাদের সতর্ক থাকা খুব বেশি প্রয়োজন। আপনাদের ডায়াবেটিকের সমস্যা থাকে, হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে, তাকে কন্ট্রোল করুন, মেডিসিনের মাধ্যমে হোক আর যেভাবে হোক তাকে কন্ট্রোল করা, ম্যানেজ করাটা খুব বেশি প্রয়োজন। নাহলে কিডনির উপর বন্ধুরা খুব বেশি কিন্তু চাপ সেটা দিতে পারে। আপনার কিডনিতে যাতে কোনো সংক্রমণ না হয়, আপনার ইউরিনারি ট্র্যাকের ইনফেকশন যাদের বারবার হয় থাকে, ইউটিআই অর্থাৎ কন্টিনিউ 1 মাস 2 মাস পর হয়ে থাকে, তাদেরকেও একটু সাবধান থাকা প্রয়োজন। তা থেকেও আপনার কিডনির মধ্যে সমস্যা দেখা যেতে পারে। যদি কোনো স্টোন বা পাথর হয় তাহলে কিডনির মধ্যে সঠিক সময়ে তার চিকিৎসা করে নিন, না হলে কিন্তু পরবর্তী সময় আপনার কিডনির সমস্যা দেখা যেতে পারে। ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কখনো ব্যথার ওষুধ বা এমন কোনো মেডিসিন যা থ্রু কিডনি শরীর থেকে বেরিয়ে যায়, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ যেগুলো রয়েছে, এগুলো অবশ্যই আপনার সেবন থেকে বিরত থাকবেন। অবশ্যই ব্যবহারের পূর্বে আপনার ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটা খুব বেশি প্রয়োজন। কারো যদি বারবার এমন হচ্ছে, ইউরিন খুব বেশি হচ্ছে বা খুব কম হচ্ছে, কোমরের আশেপাশে ব্যথা প্রায় দেখা দিচ্ছে, আপনাকে একটা কেইউবি কিডনি ইউরেটার ব্লাডার একটা সোনোগ্রাফি আপনার করানো প্রয়োজন। তাতে বোঝা যাবে বা রক্তের কেএফটি টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, আর ইউরিয়া এবং ক্রিয়েটিনিন আসে, এই পরীক্ষাটা করলে আপনি বুঝে নিতে পারবেন আপনার কিডনির মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা, এবং শুরুর দিকে তার চিকিৎসা করে আপনি সেটা খারাপ অবস্থায় পৌঁছানোর পূর্বেই আপনি তাকে প্রতিরোধ করতে পারবেন। এমন দেখা যায় বন্ধুরা, বেশিরভাগ রোগী যাদের কিডনির সমস্যা 50 to 60% কিডনি খারাপ হয়ে যায়, তাদের কিন্তু কিডনিটাকে ঠিক করে আনাটা খুব বেশি কষ্টকর হয়ে পড়ে এবং পরবর্তী সময়ে সিকিডনি অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজের সমস্যা তাদের মধ্যে হয়ে যায় এবং ডায়ালিসিস ছাড়া একমাত্র আর কোনো উপায় বন্ধুরা থাকেই না। তাই অবশ্যই বলবো কিডনিকে আপনাকে দেখাশোনা করে যত্ন করা খুব বেশি প্রয়োজন। এবং যাদেরই বয়স 30 থেকে 40 ঊর্ধ্ব, তাদের অবশ্যই কিন্তু বছরে একবার হলো কেএফটি অর্থাৎ কিডনি ফাংশন টেস্ট করাটা খুব বেশি প্রয়োজন। তাতে আপনি বুঝতে পারবেন যে আপনার কিডনির মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের উপকার আসবে। যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন, আর আমার নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেকশন করে দিলে আগামী দিনে এমন অনেক তথ্য স্বাস্থ্য সম্পর্কিত আপনি এই চ্যানেল থেকে অবশ্যই কিন্তু পেয়ে যাবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের এই মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো অবশ্যই দেখলে অনেক বেশি উপকার পাবেন। আমার সাথে পার্সোনালি কোনো কথা বলতে হলে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এই ভিডিওর কমেন্টেও কমেন্ট করলে আমি খুব তাড়াতাড়ি বন্ধুরা উত্তর দেওয়ার চেষ্টা করি। ফেসবুকে অবশ্যই ফলো করে দেবেন। আজকের এই মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।